আল্লাহ, আমি বিবাহের উপযুক্ত সাহাবী, বহু জায়গায় বিবাহের প্রস্তাব দিয়েছি, কেউ আমার কাছে রাজি নাই। আমার চেহারা ভালো না, আমার টাকা পয়সা বেশি নাই। নবী গো, এখন আমি কি করব? আল্লাহ নবী বললেন, বুড়াইরা নিজে নিজে বহু চেষ্টা করছ, ওগুলা সব বাদ। এখন নবীরে মানবা তো বলে নবীরে অভিভাবক মানো তো বলে তাহলে নবীর মন মতো বিবাহ করাবো, তুমি মানবা তো বলে তখন নবী বললেন, দেখো বুড়াইরা, লাখের মধ্যে বাচ্চা সুন্দরী এমন একটা পাত্রের খবর লাও, বাবা জমিদার, মেয়েটা দিনদার, আবার অর্থ সম্পদও বেশি আছে। বুড়াইটা মনে মনে ভাবলেন, আমি গরিব মানুষ, সুন্দর না। নবী বলতেছেন সুন্দরী পাত্রী, আবার দিনদার, আবার জমিদার, আবার খানদান বড়। কথা মুক্তাসর খোঁজখবর লইয়া জমিদারের বাড়িতে গেছেন, গিয়ে দেখেন অট্টালিকা। জিজ্ঞাসা করলেন, বাবা আপনার মেয়েটা নাকি লাখের মধ্যে সুন্দরী বলে অনেক দিনদার বলে আপনার বংশ নাকি অনেক সম্ভ্রান্ত বলে আপনার নাকি টাকা পয়সার অভাব নাই বলে আল্লাহ নবী প্রস্তাব দিয়েছে, আপনার সুন্দরী মেয়েটা আমার কাছে বিবাহ দিয়া আমার মতো বুড়াইটাকে এই বাড়ির জামাতা বানিয়ে নেওয়ার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। মেয়ের বাবা বললেন, দেখো সাহাবী, আল্লাহ নবী তোর সন্তানের জন্য মা বাবাকে অভিভাবক বানাইছে, একটা অধিকার তো শরীয়তের পক্ষ থেকে আল্লাহ নবীর দেওয়া আছে। কাজে মেয়ে আমার বিবাহ দেওয়ার এখতিয়ার তো আমারও আছে। আমি টাইম মিলে দেখলাম, আমার এই সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিবাহ দেওয়া চলে না। কত বড় বড় জমিদার লাইন ধরে আছে, তাদের কাছে তো দেই না, তোমাকে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এবং এই কথাটা কি বাস্তব না অবাস্তব? নবী বলছে না বলে নাই, কিছুই তো আমি জানি না। বাবা বাড়াবাড়ি করো না, তাড়াতাড়ি আমার বাড়ি ছেড়ে চলে যাও, এত সুন্দরী মেয়ে এমন জামাইয়ের কাছে চলে না। ধমক দিছে, বুড়াইটা বাইর হয়ে যায়। মেয়েটা রুমের দিকে এসে বলে, আব্বা কোন মেহমান আসছিল, কারে ধমক দিলেন? বলে, বুড়াইটা নামে একজন সাহাবী, কত বড় কলিজা, তোমার মতো মেয়েরে বিবাহ করার প্রস্তাব নিয়ে আসছে। মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা বুড়াইটা কি ধনী বলে না, বড় সুন্দর বলে না, এত বড় সাহসটা কেমনে বাইর? বলে, বুড়াইটা আমারে বলতেছে আল্লাহ নবী নাকি প্রস্তাব দিয়া বুড়াইটাকে বাড়াইছে তোমারে বিবাহ দেওয়ার জন্য। কথাটা শোনার সাথে সাথে মুহূর্তের মধ্যে মেয়েটা ঘুরে গেছে, আব্বা আল্লাহ নবী যদি উনারে পছন্দ কইরা আমার বিবাহ প্রস্তাব দিয়া পাঠাইয়া থাকে, আমি আল্লাহর কসম খাইয়া বলতে পারি, আব্বা আসমানের নিচে জমিনের উপরে ওনার মতো যোগ্য স্বামী আমার জন্য আর কেউ হইতে পারে না। জোরে কর সুবহানাল্লাহ। যেহেতু নবী পছন্দ করছেন, নবীর পছন্দের উপরে আর পছন্দ নাই। বাবা কথাটা বুঝতে পাইরা, বাবাই কথাটা বুঝতে পাইরা দৌড়ে গেছেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আপনার ছেলেটাকে রেডি করেন, আমি আমার মেয়েটাকে রেডি করি। একেবারে সংক্ষেপ কথা। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, বুড়াইদা জমিদারের মেয়ে বিবাহ করবে, তোমরা সহযোগিতার হাত বাড়াও। সাহাবায়ে কেরাম 2000 দিরহামের একটা বস্তা বুড়াইদার হাতে দিলেন। না বুড়াইদা, তোমার কপাল কত ভালো, নবীর উসিলায় সুন্দরী মেয়ের বিবাহ করবা, জমিদার বাড়ির তুমি জামাই হইবা। এই 2000 দিরহাম বর্তমানে 2 কোটি টাকার থেকে বেশি। শাড়ি কেনো, গহনা কেনো, এরকম শ্বশুর বাড়ির শান মোতাবেক শ্বশুর বাড়িতে যাও। বুড়াইদার মনে কত আনন্দ, আজকে নবীর উসিলায় আমি জমিদারের বাড়ির জামাই, লাখের মধ্যে বাচ্চা সুন্দরী মেয়ের আমি স্বামী। মনের আনন্দ নিয়ে বাজারে গেছে, বিবাহ শাদীর বাজার করতেছেন, যে না সে ওনাকে আনন্দ দেয়। সদাই ফাঁকি লইয়া শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে বাপ। ঠিক এই টাইমে পাগলের কাছে একজন মানুষ বাজার দিয়ে দৌড়তেছে আর বলতেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বাজারে এমন কোন পাগল আসুনি, অমুক জায়গায় নবীর সাহাবীরা কাফেরদের হাতে মারি যায়, আল্লাহর কোরআন অপমানিত হয়ে যায়। এমন কোরআনের পাগল থাকলে, নবীর পাগল থাকলে ঠিকানা বইলা দিলাম, জিহাদে শরীক হয়ে যাও। আওয়াজটা বুড়াইটা পাওয়ার সাথে সাথে বিবর সদাই ফাতিগুলা লইয়া দোকানদারের কাছে গেছে। বললেন, বাবা বিবর সদাইগুলো আপনি রাইখা দেন, টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন। টাকাটা ফেরত লইয়া
এইভাবে এই টাকাটা দিয়া একটা ঘোড়া কিনছেন আর একটা তলোয়ার কিনছেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া নবীর পাগল বুরাইদা শ্বশুর বাড়ির পরিবর্তে সোজা জিহাদের ময়দানে রওনা। সুবহানাল্লাহ। বুরাইদার মনে মানে না আমার আল্লাহর কোরআন অপমান হইয়া যাবে, আর আমি সুন্দরী পাত্রের জামাই বনবো, দুলা হইয়া শ্বশুর বাড়িতে যাব, মাহবুদের কোরআন অপমান হইয়া যায়। টিকতে পারে নাই, সোজা ময়দানে গিয়া এক পর্যায়ে তিনি শহীদ হইয়া গেলেন। এই খবর যখন মদিনায় আসে, নবীর কাছে যখন আসে, নবী বললেন সাহাবীরা, বুরাইদা কত বড় পাগল, দিনের জন্য কোরআনের জন্য শহীদ হয়ে গেছে। আমি নিজে ওনার লাশটা উঠাবো, কাফনটা আমি নিজের হাতে পরাবো, আমি নিজে ইমাম হইয়া জানাজা দিব, আমার নিজের হাত দিয়ে কবরের মধ্যে গিয়া আমার আল্লাহর হাতে আমার বুরাইদাকে সফরদ করবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর ইন্তজার, নবীজি কাফন পরাইয়া রক্ত মাখা জামা কাপড় জানাজার জন্য যখন সব রেডি হয়ে গেছে, আল্লাহ নবী সাহাবীদের দিকে ফিরে পড়লেন, ও সাহাবীরা শোনো, আমি নবীর নবুয়তের চক্ষু দিয়া যা দেখি, এই ময়দানের মধ্যে বুরাইদার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা নাযিল হইছে। আমি যেই দিকে তাকাই শুধু ফেরেশতা ছাড়া আর কিছুই দেখি না। আল্লাহু আকবার। নবী জানাজা পড়াইয়া লাশ নিয়ে কবরের দিকে রওনা। সাহাবায়ে কেরাম কান্দে, নবীও কান্দে, চোখের পানি মুছে। হঠাৎ করে আসমানের দিকে তাকাইয়া রহমতের নবী একটা মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, এই কান্নার পরিবর্তে হঠাৎ নবীজির মুখে হাসি। আল্লাহ নবী হাসি দিলি মনে হয় যে চাঁদের আলো পলক মারছে। সাহাবী বলেন, নবী গো হাসি দিলেন। নবী বলেন, সাহাবীরা শোনো, লাশটা নিয়ে কবরের দিকে আমরা যাইতেছি, আমি আসমানের দিকে নজর করে দেখি জান্নাতের হুরপুরীরা বিবর পোশাক পরিচ্ছন্ন পরিত্যাগ কইরা বিবর সাজে সজ্জিত হইয়া। আমি নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বুরাইদা ঠইয়া যায় নাই, বুরাইদার লাশটা যত তাড়াতাড়ি কবরে যাবে আল্লাহ তাআলা আমাদের মতো জান্নাতি হুরের সাথে বুরাইদার বিবাহ পড়াইয়া দিবে। সুবহানাল্লাহু আকবার। নবী বললেন, সাহাবীরা শোনো রে, ওই মেয়েটারে সুসংবাদ দাও, যেই মেয়েটা নবীর কথা শুনে সব ঘুরাইয়া দিয়েছে, নবীর পছন্দই পছন্দ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবদ্দশায় ওই মেয়েটাকে জান্নাতের সুসংবাদ দিলাম। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন প্রতি বছর মাগরিবের পরে আমার বয়ান এখানে হয়, আপনারা জমা হয়। এই বছর মাদ্রাসার বড় হুজুর মোহতামিম সাহেব হুজুর আমারে বললেন যে একটু কাজ করলে উপকার হবে। মাদ্রাসার দক্ষিণ পাশের জমিটা মাদ্রাসার জন্য খরিদ করতেছে, এতে আপনারা খুশি না বেজা? কথা